নমস্কার বন্ধুরা, ইচ্ছে সফরের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর কিছুদিন বাদেই পবিত্র পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রচুর মানুষ গঙ্গাসাগরে পুণ্য স্নান করতে আসে। ভিড় এড়াতে কোন পথে গেলে আপনারা গঙ্গাসাগরে অনেক কম সময়ে এবং ভিড় এড়িয়ে যেতে পারবেন, তার একটা ডিটেলস থাকছে আজকের ভিডিওতে। গঙ্গাসাগরের বিকল্প রাস্তা হিসেবে আপনারা বেছে নিতে পারেন এই রুটটিকে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা, ইচ্ছে সফরের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সামনে পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তিতে সবাই যে গঙ্গাসাগরে পুণ্য স্নান করতে যায়। তো আমি আগের ভিডিওতে দেখেছি গঙ্গাসাগরে পুণ্য স্নান করতে যেতে হলে শিয়ালদা থেকে নামখানা এবং সেখান থেকে বেনুবন হয়ে লঞ্চ পার করে বেনুবন হয়ে কীভাবে আপনারা গঙ্গাসাগর যেতে পারবেন। এবার আমরা একটা অন্য রুট দেখাবো, যে এইভাবেও কিন্তু আপনারা গঙ্গাসাগর পৌঁছাতে পারেন। তার জন্য প্রথমে আপনাকে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবারগামী যে ট্রেনগুলো আছে সেই ট্রেনে করে নামতে হবে ডায়মন্ড হারবার। তো এখন আমরা শিয়ালদার 16 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডায়মন্ড হারবার ছাড়বে। টিকিটের ভাড়া শিয়ালদা থেকে ডায়মন্ড হারবারে মাত্র 15 টাকা। ডায়মন্ড হারবার লোকালে চেপে আমরা এবার যাব ডায়মন্ড হারবার। সময় লাগবে 1.5 ঘন্টা মতন। তারপর ডায়মন্ড হারবারের পরের আপডেট কিন্তু আমরা দিতে থাকবো। তো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি আগত যে পৌষ স্নান বা পৌষ সংক্রান্তি উপলক্ষে যে পুণ্য স্নান, তার যারা পুণ্যার্থী যাবে তাদের জন্য বিশেষ হেল্পফুল হতে চলেছে। তো ভিডিওটি এনজয় করুন, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। তো চলুন, এই হচ্ছে 16 নম্বর প্ল্যাটফর্ম। আর 16 নম্বর প্ল্যাটফর্মের আমরা ট্রেন দিয়ে দিয়েছি ডায়মন্ড হারবার লোকাল। আমরা এখন ট্রেনে উঠবো। আমাদের সঙ্গে আরও 3-4 জন রয়েছেন, সবাই সিনিয়র। তো সবাই আমাদের সঙ্গে যাচ্ছে, মানে আমারই সব চেনা পরিচিত রিলেটিভরা। তো ট্রেনে উঠছি। ঘড়িতে বাজে 10:40। তো ডায়মন্ড হারবার স্টেশনে পৌঁছাতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লাগলো। ট্রেনটা 10 মিনিট লেট ছিল, 1 ঘন্টা 40 মিনিট সময় লাগলো। এরপর আমরা এখান থেকে বাস ধরবো। বাসে করে যাব হচ্ছে কাকদ্বীপ। তো প্রায় এখানেও প্রায় 1 ঘন্টা সময় লাগবে। তো স্টেশনের একদম 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা হেঁটে গেলে বাইরে বেরোলেই কিন্তু বাস পাবেন। একদম ট্রেনটার যে এন্ডের দিকে, একদম স্টার্টের দিকে যেতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই কিন্তু বাস পাওয়া যাবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এইটা হচ্ছে এক্সিট গেট। আর এইখান থেকে আমরা বেরোলেই উঠবো একদম গিয়ে মেন রাস্তায়। এই মেন রাস্তায় উঠলাম। এই মেন রোড, এইখান থেকে দেখুন বাস যাচ্ছে। এইখান থেকেই কিন্তু এই স্টেশন থেকে বেরিয়ে এইখান দিয়ে কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন। যেমন এই দেখুন, এখানে পাথর, কাকদ্বীপ, ডায়মন্ড হারবারের বাস যাচ্ছে। এই চলে আসো, এই যেখান থেকে বাস পাবো। হ্যাঁ বাস, এই যে কাকদ্বীপের বাস যাচ্ছে দেখুন। কাকদ্বীপের বাস, আমরা এই বাসে উঠে পড়বো। বাসের ভাড়া নিল 45 টাকা মাথা পিছু। সময় লাগলো প্রায় 1 থেকে 1 ঘন্টা 10-15 মিনিট মতন। আমরা নামবো হচ্ছে নয়া রাস্তা মোড় বা নতুন রাস্তা বলে স্টপেজটা রয়েছে, সেখানে নামবো এবং সেখান থেকে টোটো ধরে আমরা যাব হচ্ছে কচুবেড়িয়া
করে টিকিট নিলে 45 টাকা মাথা পিছু এবং 1 ঘন্টা 10-15 মিনিটে আপনাকে পৌঁছে দেবে কাকদ্বীপ। তবে আমরা সরাসরি কাকদ্বীপ যাব না, আমরা যাব নয়া রাস্তা মোড় পল্লিটি স্টেশন স্টপেজ আছে সেখানে, এবং সেখান থেকে টোটো করে যাব লট নাম্বার 8। সেখান থেকেই কিন্তু আমাদের গঙ্গাসাগরের ভেসেল পাবো। এরপর আমাদের টোটো ধরতে হবে। এখান থেকে টোটো করে আমরা যাব লট নাম্বার 8। যেখানে নামালো একদম সেখান দিয়েই রাস্তা। আগামী 1 জানুয়ারি থেকে 8 জানুয়ারি 2025 কাকদ্বীপ বিধান ময়দানে 32তম বর্ষ এইখান থেকেই দেখুন টোটো ছাড়ছে লট নাম্বার 8 যাওয়ার জন্য। কত করে নেবে ঘাটে? হ্যাঁ, কত করে নেবে ঘাটে? আমাদের তো অনেকজন আছে, 5 জন আছে, আমাদের একটা টোটো লাগবে 5 জন। চলো চলো তো, তাড়াতাড়ি 15 টাকা করে ভাড়া। তোমরা বসো এখানে, আমি সবের সামনে বসছি। এই হলো আমরা লট নাম্বার 8-এর দিকে আসলাম। এখান থেকে লাইন শুরু হয়ে যাচ্ছে, দেখছেন গঙ্গাসাগর মেলা উপলক্ষে ভিড় রয়েছে প্রচন্ড। তো এখানে লাইন দিতে হবে, 1টার সময় রয়েছে নেক্সট ভেসেল। পাঁচটা হ্যাঁ, 9 টাকা করে টিকিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5টা। ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। কাকদ্বীপের লট নাম্বার 8 জেটি ঘাটের মাধ্যমে পার করলেই ওপারে কচুবেড়িয়া, আর কচুবেড়িয়া থেকে আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল টোটো কিংবা বাস। এইভাবেই আপনারা খুব কম সময়ে এবং ভিড় এড়িয়ে পৌঁছাতে পারেন গঙ্গাসাগর এবং আপনাদের পছন্দ মতন পূর্ণ স্নান করে নিতে পারেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর এটা শেয়ার করবেন। আর এখনও আমাদের চ্যানেলে জয়েন না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।